নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই শোনো ভাগ্যবতী, আজ তো আমাদের বিয়ের 50 বছর পূর্ণ হলো। ইংরেজিতে যাকে বলে ম্যারেজ অ্যানিভার্সারি। বলো তো ম্যাডাম, আজকের দিনটা কিভাবে উদযাপন করব? জগমোহন বাবু খুব স্নেহ ভরে নিজের স্ত্রী মীনাক্ষীর চোখের গভীরে তাকিয়ে কথাগুলো বললেন। মীনাক্ষী দেবী একটু লাজুক হেসে বললেন, আহা, আর কি উদযাপন, এখন তো আমাদের বয়স হয়ে গেছে। এত বছর পর আবার অ্যানিভার্সারি করলে লোকে আমাদের নিয়ে হাসাহাসি করবে। চলো এসব বাদ দাও। তারপর একটু থেমে তিনি বললেন, তবে একটা কথা বলো তো, এত বছর সংসার করার পর তুমি কখনো আমার কাছে কিছু চাওনি? আজকের এই বিশেষ দিনে যদি তোমার কোনো অপূর্ণ ইচ্ছে থেকে থাকে আমাকে বলো। আমি আমার বার্ধক্য ভাতা থেকে কিছু টাকা জমিয়ে রেখেছি। শেষ সময় আসার আগে আমি চাই আমার স্ত্রীর সব ইচ্ছা পূরণ করতে। মীনাক্ষী দেবী সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে বললেন, এ কি কথা বলছো তুমি? বিয়ের শুভ দিনে আবার এসব অশুভ কথা মুখে আনে কেউ? যাও, আমার কিছু চাই না। এ কথা বলে তিনি অভিমান করে হাঁটু ভাঁজ করে বিছানায় বসে পড়লেন। তখন জগমোহন বাবু তার পুরনো রোমান্টিক ভঙ্গিতে গুনগুন করে উঠলেন, কোন সুন্দরী যখন রাগ করে তখন সে আরো সুন্দর হয়ে ওঠে। এ কথা শুনে মীনাক্ষী দেবী লজ্জায় মাথা নত করে মৃদু হেসে বললেন, আচ্ছা আচ্ছা, আজকের বিশেষ দিনে আমি তোমার জন্য প্রিয় ক্ষীর বানিয়েছি, এখনই নিয়ে আসি, দুজনে একসাথে খাবো। এই বলে তিনি তাড়াতাড়ি রান্নাঘরে গেলেন। খুব যত্ন করে একটি প্লেটে ক্ষীর সাজিয়ে স্বামীর সামনে এনে বললেন, আমাদের বিয়ের 50 বছরের শুভ দিনে সবার আগে ক্ষীর খেয়ে মুখ মিষ্টি করব। এত বছর একসাথে কাটিয়েছি, এই বন্ধন যেন মৃত্যু পর্যন্ত অটুট থাকে। আর তুমি যাওয়ার আগে যেন আমি ঈশ্বরের কাছে চলে যাই। ক্ষীর খেতে খেতে জগমোহন বাবু আর মীনাক্ষী দেবী একে অপরের সাথে মিষ্টি কথা বলছিলেন, পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে হাসছিলেন। ঠিক সেই সময় বাড়িতে ঢুকলো তাদের পুত্রবধূ নিহা। এ দৃশ্য দেখেই তার শরীরের ভিতর যেন আগুন জ্বলে উঠল। এগিয়ে এসে সে চিৎকার করে বলল, এই তো, আমি একটু বাইরে গেলেই আপনাদের খেয়াল খুশি শুরু হয়ে যায়। আমার অনুমতি ছাড়া ক্ষীর বানানো হয়েছে। আমার রান্নাঘরে ঢোকার সাহস পেলেন কি করে? বুড়ো বয়সেও নিজের লোভ কমে কি? বাচ্চাদের স্কুলে নামিয়ে আনতেই এত দেরি হয়ে গেল, আর আপনারা এখানে আনন্দ ফুর্তি। চুপচাপ নিজের ঘরে বসে থাকা যায় না? পা তো কবরে ঢুকছে, আর আমার পিছের পিছনে পার্টি চলছে। এ কথা শুনে জগমোহন জিরার ধৈর্য রইল না। তিনি গর্জে উঠলেন, বৌমা, ভুলে যেও না, এই বাড়িটা তোমার আগে আমাদের ছিল। আমরা আমাদের ইচ্ছে মতো এখানে থাকবো, যা ইচ্ছে রান্না করব, খাবো। এভাবে কথা বলার অধিকার তোমার নেই। নেহা নির্লজ্জভাবে সঙ্গে সঙ্গে উত্তর দিল, এটা আর আপনাদের বাড়ি নয়। এই বাড়িতে থাকতে হলে আমার নিয়মে চলতে হবে। না পারলে দরজা খোলা আছে, চলে যেতে পারেন। আরেকটা ছেলে তো আছেই আপনার। আমরা আপনার দায়িত্ব নিইনি। আপনি কি আমাদের আলাদা কিছু দিয়েছেন? যা দিয়েছেন সব তো জেঠিমাকেই দিয়েছেন। ওটাই এখন আমার হাতে। ভয় কাপা গলায় জগমোহন বাবু বললেন, বৌমা, আমরা এমন কি অপরাধ করেছি যে তুমি এত রেগে যাচ্ছ? নেহা চিৎকার করে বলল, আমার কাছে না জেনে ক্ষীর বানালে কেন? দুধের দাম জানেন? টাকা কি গাছে ধরে? ক্ষীর বানাতে হলে আমার ফেরার অপেক্ষা করতে পারতেন না? আমাকেও তো দই পাতাতে হবে, বাচ্চারা ফিরলে দুধ চাইবে। সব দুধ তো আপনারাই গিলে ফেলেছে। মীনাক্ষী দেবী শান্তভাবে বললেন, বৌমা, খুব বেশি দুধ ব্যবহার করিনি, বাকি দুধ ফ্রিজেই আছে। এই কথা শুনে নেহা আরো চটে গেল, মা, আমাকে কি করতে হবে সেটা শেখাতে আসবেন না। আপনাদের থেকে আমাকে জিজ্ঞেস করার দরকার নেই। কানে কানে শুনে নিন, আমার অনুমতি ছাড়া আবার যদি আমার রান্নাঘরে পা রাখেন তাহলে ভালো হবে না। এতে মীনাক্ষী দেবী বললেন, আমরা আমাদের ছেলের রোজগার খাই, তুমি তো উপার্জন করো না, একটু খরচ হলে কি এমন ক্ষতি হয়েছে? এই কথা শুনে নেহার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। ঠিক তখনই দরজার আড়ালে এসে দাঁড়িয়েছিল নেহার মা শান্তি দেবী। মেয়ের চিৎকার শুনে তিনি সবকিছু চুপচাপ দেখছিলেন। তিনি দেখলেন নেহা ঝাঁপিয়ে পড়ে শ্বশুর শাশুড়ির হাত থেকে ক্ষীরের বাটি কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেললো, আর চিৎকার করে বলল, এই বাড়ি আমার, আমি এই বাড়ির মালকিন। আপনার ছেলে আগে ছিল, এখন সে আমার স্বামী। স্বামী সবকিছুর উপর প্রথম অধিকার স্ত্রীর, বুড়ো মা বাবার নয়। আমি যেমন বলবো সেভাবেই চলতে হবে। এই বলে রিহার আগে ফুসতে ফুসতে নিজের ঘরই চলে গেল। মীনাক্ষী দেবী আর জগমোহন বাবুর চোখে জল এসে গেল। নিজেদের ভাগ্যের কথা ভেবেই তারা নিঃশব্দে কাঁদতে লাগলেন। জগমোহন বাবু আর মীনাক্ষী দেবীর দুই ছেলে ছিল। বড় ছেলের নাম রবি আর ছোট ছেলের নাম সোনু। সংসারের অবস্থা খুব ভালো ছিল না, তবুও দিনরাত খেটে পরিশ্রম করে দুজনকেই ভালো স্কুলে পড়াশোনা করিয়েছেন। বড় ছেলে ডাক্তার হয়েছে আর ছোট ছেলে যোগ দিয়েছেন সেনাবাহিনীতে। সন্তানদের সাফল্য দেখেই দুজনে ভীষণ খুশি হয়েছিল। নিজেদের পুরো জীবন তারা সন্তানদের জন্য উৎসর্গ করেছিলেন। দুজন ছেলেই প্রেম বিবাহ করেছিল। বড় ছেলে রবি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বিদেশে চলে গিয়েছেন, সেখানেই সে ডাক্তারির পেশায় যুক্ত হয়। অন্যদিকে ছোট ছেলে সোনু ছিল সেনাবাহিনীর একজন অফিসার, তাই সে ডিউটির কারণে খুব কমই বাড়ি আসতে পারত।
মীনাক্ষী দেবী আর জগমোহন বাবু তখন ছোট বউ নেহার সাথেই থাকতেন। সরু তার মা বাবাকে খুব ভালোবাসতো, কিন্তু বড় ছেলে রবি তাদের দিকে প্রায় কোনো খেয়াল রাখতো না। সে নিজের সংসার আর বিদেশের জীবন নিয়েই ডুবেছিল। এই বিষয়টা নেহার ভীষণ রাগের কারণ ছিল। তার মনে হতো এই বুড়ো বুড়ির দেখভাল একাই সে কেন করবে। এই বিরক্তি থেকেই সে প্রায় শ্বশুর শাশুড়িকে নানানভাবে কষ্ট দিত। সেই দিন জগমোহন বাবুর চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো। নিজেকেই নিজে দোষ দিতে লাগলেন তিনি। কেন তিনি নিজের বার্ধক্যের জন্য কিছুই সঞ্চয় করে রাখেনি? কেন ছেলেদের পড়াশোনার জন্য নিজের ঘর পর্যন্ত বিক্রি দিয়েছেন? আজ সেই অবস্থায় এসে দাঁড়িয়েছেন যেখানে ছেলে বউয়ের দয়ের টুকরোয় বেঁচে থাকতে হচ্ছে। এইসব ভাবনাই দুজনে ডুবেছিলেন। ঠিক তখনই নিহা তার ঘর থেকে বেরিয়ে এসে চেঁচিয়ে উঠল, এখন এখানে বসে আছেন আপনারা? এতটুকু বোধবুদ্ধি নেই যে মেঝেতে নোংরা পড়ে আছে কমপক্ষে সেইটুকু পরিষ্কার করবে? চলুন শাশুড়ি মা, উঠুন। এই মেঝেতে পড়ে থাকা সব ক্ষীর এখনই পরিষ্কার করুন। বড় বড় করে আমার অ্যানিভার্সারি পালন করতে এসেছে। এই বয়সেও নাকি রোম্যান্স! এত বুড়ো হয়ে গিয়েও লজ্জা নেই? নেহার চিৎকারে বৃদ্ধ দম্পতি ভয় কেঁপে উঠলেন। অশ্রু সজল চোখে মীনাক্ষী দেবী মেঝের ক্ষীর মুছলেন জল দিয়ে। তারপর চুপচাপ নিজের ঘরে গিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলেন। এই সবকিছুই বাইরে দরজার আড়াল থেকে দেখছিলেন নেহার মা শান্তি দেবী। সব দেখে তিনি ভিতর থেকে কেঁপে উঠলেন। একটাও কথা না বলে উল্টো পায়ে নিজের বাড়ি ফিরে গেলেন। বাড়িতে ফিরে বারান্দার চেয়ারে ধপ করে বসে পড়লেন। তার চোখ দুটো বিস্ময় স্থির হয়ে গিয়েছিল। এক দৃষ্টিতে শূন্যর দিকে তাকিয়েছিলেন তিনি। তখন তার বউ পায়েল জিজ্ঞেস করলো, মা কি হয়েছে? আপনি তো দিদির শ্বশুর বাড়ি গিয়েছিলেন, তাই না? সব ঠিক তো? আপনাকে খুব মন খারাপ লাগছে? এ কথা শুনে শান্তি দেবীর ছেলে অমিত সেখানে এসে বলল, মা কি ব্যাপার? আপনি এত চিন্তিত কেন? কাপা গলায় শান্তি দেবী বললেন, বাবা, আমি আর তোমার বাবুজি তো তোমাদের দুজনকেই ভালো শিক্ষা আর ভালো সংস্কার দিয়েছি। তবুও নেহা কেন আমাদের সংস্কারকে এমন লজ্জায় ফেললো আমি বুঝতেই পারছি না। আমাদের লালন পালনে কি কোনো অভাব ছিল? তবুও কেন আমরা তাকে মানুষ হতে শিখাতে পারলাম না? এ কথা বলতে বলতে শান্তি দেবীর চোখ ভরে উঠল। বন্ধুরা, মা বাবার কাছে নিজের মেয়েকে নিয়ে কত গর্ব থাকে। তারা চায় মেয়ে যেখানেই যাক তাদের মাথা উঁচু করে রাখুক, তাদের সংস্কারকে অপমান না করুক। কিন্তু যখন সেই মা বাবাকেই নিজের মেয়ের এমন আচরণ দেখতে হয়, তখন যে কষ্ট হয় তা শুধু তারাই বোঝে। আজ ঠিক সেই যন্ত্রণাই শান্তি দেবী অনুভব করেছিল। ভিতরে ভিতরে তিনি ভেঙে পড়েছিলেন। নিজের মেয়ের ব্যবহার তার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। তিনি নিজের ছেলে বউকে সব কথা খুলে বললেন, আর যখন আমি রেহার বাড়ি গিয়েছিলাম আমি দেখেছি সে তার বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সঙ্গে পশুর থেকেও খারাপ আচরণ করছে। এই কথা শুনে অমিত রেগে উঠল। সে বলল, মা, তাহলে আপনি ওকে কিছু বললেন না কেন? ওকে বকুনি দেওয়া উচিত ছিল। শান্তি দেবী নিঃশব্দে বললেন, বাবা, আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না সে এমন আচরণ করছিল যে ওকে নিজের মেয়ে বলতেও আমার লজ্জা লাগছিল। আমি সাহসী পেলাম না ওর কাছে যেতে। ওর শ্বশুর শাশুড়ি এত ভালো মানুষ, তাদের সামনে আমি কিভাবে মুখ দেখাই, কিভাবে চোখে চোখ রাখি? তাই দরজার বাইরে থেকেই ফিরে এসেছি। তারপর একটু থেমে তিনি বললেন, এখন আমি যা বলতে চাচ্ছি শুনে কষ্ট পেও না। আমার মনে হচ্ছে নেহার সঙ্গে আমাদের সম্পর্কই হয়তো শেষ করে দেওয়া উচিত। মায়ের মুখে এমন কথা শুনে অমিত হতভম্ব হয়ে গেল। ঠিক তখন পায়েল এগিয়ে এসে বলল, মা, মাজি, আপনি এমন ভাবতেও পারলেন কিভাবে? শেষ পর্যন্ত সে আপনার মেয়ে। সন্তান যদি ভুল পথে যায় তাহলে তাকে সঠিক পথে ফেরানোই তো মা বাবার দায়িত্ব। সম্পর্ক ছিন্ন করলে তো মানুষের আচরণ বদলে যায় না। শান্তি দেবী গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ আমি নিজেকে খুব অসহায় মনে করছি। আমি আর তোমার বাবা নেহাকে দুনিয়ার সব সুখ দিয়েছি, কিন্তু ভালো মানুষ বানাতে পারিনি। পায়েল তখন শাশুড়ি মাকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, এখন ভেঙে পড়ার সময় নয়, নিজেকে শক্ত রাখতে হবে। আর কিছুদিন পরই তো রাখি বন্ধন আসছে। দিদি তখন এখানে আসবে। এরপরই সবটা আমি সামলাবো। আমি জানি কি করতে হবে, আপনি একদম চিন্তা করবেন না। পুত্রবধূর আশাভরা কথায় শান্তি দেবীর মনটা অনেকটা হালকা হলো। তিনি বললেন, ঠিক আছে বৌমা, আমি তোমার উপর পুরো ভরসা আছে। রাখি বন্ধনের আগেই রেহা প্রত্যেকবারের মতো প্রস্তুতিতে মেতে উঠল। ভাইয়ের জন্য রাখি আর মিষ্টি কিনে আনলো। মায়ের বাড়ি যাওয়ার কথা ভাবতেই তার মন ভীষণ আনন্দে ভরে উঠেছিল। রাখি বন্ধনের দিন খুশি মনে সে বাপের বাড়ি পৌঁছালো। এসেই ভাই আর বৌদির সঙ্গে দেখা করলো। তারপর চারিদিকে তাকিয়ে মাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও মাকে দেখতে পাচ্ছিল না। দিদি এসে গেছেন, চলুন বসুন, আমি কিছু খেতে নিয়ে আসি, পায়েল বলল। রেহা সঙ্গে সঙ্গে বলল, না বৌদি, তার দরকার নেই, আপনি শুধু বলুন মা কোথায়। রেহার কথা শুনে পায়েল ঠান্ডা গলায় বলল, এই বাড়িতেই কোথাও থাকবে। আমার কি জানা আছে? আমি তো আর ওনার পিছন পিছন ঘুরি না। আমার নিজেরও অনেক কাজ আছে। এই উত্তর শুনে রেহা অবাক হয়ে গেল। ঠিক তখন অমিত এসে বলল, ও রেহা, তুমি এসে গেছো, কেমন আছো? আর জামাইবাবু কেমন আছেন? ভালো আছে।
আগামী মাসে আসবেন নেহা বলল। তারপর আবার প্রশ্ন করলো, কিন্তু মা কোথায়? আমি তো তাকে কোথাও দেখতে পাচ্ছি না। কোনো উত্তর না পেয়ে রিহা খাটিয়ার থেকে উঠে পড়লো, ঘরের চারিদিক ডাকতে লাগলো, মা, মা আপনি কোথায়? দেখুন আপনার নেহা এসেছে। নেহার মায়ের সঙ্গে খুব গভীর টান ছিল, কিন্তু শান্তি দেবী কিছুই বললেন না। হঠাৎ নেহার চোখ পড়ল বাথরুমের দিকে। সে দেখলো তার মা অচেতন অবস্থায় বাথরুমের দরজার বাইরে মেঝেতে পড়ে আছেন। নেহা দৌড়ে গিয়ে মার পাশে বসে পড়ল, কাপা গলায় বলল, মা আপনার কি হয়েছে? এই অবস্থায় এখানে কেন পড়ে আছেন? তারপর কান্নায় ভেঙে পড়ে দাদা আর বৌদিকে ডেকে বলল, তোমরা আমার মাকে এখানে কেন রেখেছো? কেন এমন করছো? কান্নার মাঝেই নেহা প্রশ্ন করেছিল। তখন পায়েল নির্দয় গলায় বলল, আরে দিদি, এ বুড়ির কথা ছেড়ে দাও। সব সময় খেতে খেতে পেট ভরিয়ে ফেলে, এই জন্যই পেট খারাপ হয়েছে। কাল থেকে পুরো ঘর দুর্গন্ধে ভরিয়ে দিয়েছে। বারবার বিছানায় নোংরা করছিল, তাই বাথরুমের বাইরেই রাখা হয়েছে। এখন আর বেশি ঝামেলা করবে না। বৌদির কথা শুনেই নেহা রেগে উঠে বলল, বৌদি, মা যদি নিজের পছন্দের কিছু খেয়েই থাকে তাতে এমন কি অপরাধ হলো? বুড়ো বয়সে কি খেতে মন চায় না? আপনি ওষুধ খাইয়ে দিতে পারতেন। এভাবে অপমান করার মানে কি ছিল? এই বলে নেহা নিজের মাকে ধরে তুলে তাকে ঘরের দিকে নিয়ে যেতে লাগলো। কিন্তু পায়েল সঙ্গে সঙ্গেই বলল, বিছানায় তুলবে না, এই বুড়ি পুরো বিছানা ভিজিয়ে দেবে। এ কথা বলে সে শান্তি দেবীকে বিছানার বদলে মেঝেতেই শুইয়ে দিল। এই দৃশ্য দেখে নেহার চোখ দিয়ে অজরে জল পড়তে লাগলো। সে চিৎকার করে বলল, দাদা বৌদি, তোমরা এমন ছিলে না, তোমাদের কি হয়ে গেছে? তখন পায়েল ঠান্ডা অথচ নির্মম গলায় বলল, দিদি, আমাদের বিষয়ে আপনি কথা না বললেই ভালো হয়। এটা এখন আপনার বাড়ি নয়, এটা আমার বাড়ি। আপনি এখানে অতিথি, আর এই বাড়ির মালকিন আমি। এই কথা শুনেই নিহার আগে ফেটে পড়ল। সে বলল, ভাবি, আমাকে অতিথি বলার সাহস পেলে কি করে? আমি এই বাড়ির মেয়ে, এই বাড়ির উপর আমারও অধিকার আছে। তোমাদের কি হয়েছে? একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে এত নিষ্ঠুর আচরণ কিভাবে করতে পারে? অন্তত বুড়ো বয়সে তাদের বয়সের তো সম্মান রাখো। আর তুমি ভাই, তুমিও কি শুধু স্ত্রীর দিকেই আছো? আমার মায়ের সঙ্গে এমন ব্যবহার হচ্ছে আর তোমরা কিছুই যায় আসে না। তুমিও কি স্ত্রীর গোলাম হয়ে গেছো? বৌদি, তুমি যদি এই বাড়ির মালকিনও হও, এই বাড়ি কিন্তু আমার মায়ের ছেলেরও। এ কথা কিভাবে ভুলে গেলে? এইসব কথা শুনেই হঠাৎ শান্তি দেবীর ভিতরের আগুন জ্বলে উঠলো। তিনি হঠাৎ উঠে বসে রিহার গালে সজোরে একটি থাপ্পড় মারলেন। সবাই হতবাক হয়ে গেল। নেহার পায়ের তলার মাটি সরে গেল, লাল হয়ে যাওয়ার গাল হাত রেখে সে অবাক হয়ে বলল, মা, এটা কি করলেন? শান্তিদেবী গর্জে উঠলেন, চুপ করো নেহা, তোর মুখে এসব কথা মানায় না। এমন অবাক হয়ে দাঁড়িয়ে আছিস যেন তুই কিছুই জানিস না। যে মানুষের স্ত্রী তুই, তার মা বাবার সঙ্গে, মানে তোর শ্বশুর শাশুড়ির সঙ্গেই তো তুই কি ভাষায় কথা বলিস? তুই তাদের কষ্ট দিস, অপমান করিস। তারা যদি নিজের পছন্দের কিছু খেতে চায়, তুই তাদের হাত থেকে কেড়ে নিয়ে মেঝেতে ফেলে দিস। চেঁচিয়ে কথা বলিস, খাওয়া দাওয়ার থেকেও বঞ্চিত করিস। এইসব করার সময় একবারও কি তোর এসব কথা মনে পড়েনি? এই কথা শুনে রিয়া হতবাক হয়ে বলল, মা, আপনাকে এসব কথা কে বলেছেন? শান্তি দেবী রাগে বললেন, বেহায়া বে, যেদিন তুই শ্বশুর শাশুড়ির উপর চেঁচিয়েছিলিস, আমি দরজার আড়লে দাঁড়িয়ে সব শুনেছিলাম। সেই দিনই আমি তোর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিলাম, কিন্তু তোর বৌদি আমাকে বুঝায়, তাই নিজেকে সামলেছিলাম। এই কথা শুনে রিহা ধপ করে মেঝেতে বসে পড়ল। সে গভীর চিন্তায় ডুবে গেল। তখন শান্তি দেবী বললেন, নেহা, আমরা তো তোর সব শখ পূরণ করেছি, ভালো শিক্ষা, ভালো সংস্কার সব দিয়েছি। আর আজ তুই সেই মানুষটার মা বাবাকে অপমান করছিস যার টাকায় তুই আরাম করছিস। আমি আর তোর বাবাকে তোকে এটাই শিখিয়েছি। একবার ভাব, তোর স্বর্গবাসী বাবা যদি আজ দেখতেন, তাহলে তার আত্মা কি শান্তি পেত? তোর স্বামী যদি তোর এই আচরণের কথা জানে, সে কি তোকে ক্ষমা করবে? সে কি মেনে নিবে যে তুই বুড়ো বাবা মাকে এত কষ্ট দিস? হয়তো সে তোর সঙ্গে সম্পর্ক শেষ করে দেবে। কখনো কি দেখেছিস তোর বৌদি আমাকে অসম্মান করেছে? দেখেছিস না, সে আমাকে কত সম্মান করে, ভগবানের মতো পূজা করে, দিনরাত আমার সেবা করে, আজ পর্যন্ত একবারও উঁচু গলায় কথা বলেনি। সব সময় মা মা করে আমার চারপাশেই থাকে। আর তুই, আর তুই কবে থেকে এমন স্বার্থপর হয়ে গেলি? এ কথা শুনে রিহা হাউমাউ করে কাঁদতে লাগলো। সে মায়ের পায়ে পড়ে বলল, মা, আমি খুব বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি ভাবতাম আমার সম্পর্ক শুধু আমার স্বামীর সঙ্গেই, শ্বশুর শাশুড়ির দায়িত্ব দুই ভাইয়ের সমান হওয়া উচিত। কিন্তু জেঠু বিদেশ চলে গিয়ে সব দায় আমার উপর ফেলে দিয়েছে। এই রাগটাই আমাকে অন্ধ করে দিয়েছিল। তখন শান্তি দেবী শান্ত গলায় বললেন, ওদের কর্ম ওদের সঙ্গেই যাবে, কিন্তু তোর কর্ম তোর সঙ্গেই যাবে। ওরা যদি দায়িত্ব না নেয়, ওটা ওদের ভুল। কিন্তু তুই কেন সে পাপের অংশীদারি হচ্ছিস? তুইও যদি একই কাজ করিস, তাহলে ওদের সঙ্গে তোর পার্থক্য কোথায়? একবার ভেবে দেখ। নেহা তখন নিজের মা দাদা বৌদির কাছে ক্ষমা চাইল। আজ সে নিজের ভুল বুঝতে পারলো। এরপর সে ফিরে গেল নিজের শ্বশুর বাড়িতে। বাড়িতে ঢুকতেই সে শ্বশুর শাশুড়ির পায়ে পড়ে গেল।
কাঁদতে কাঁদতে বলল, বাবা আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, আপনাদের কখনো বুঝিনি। আজ থেকে আমি আর কখনোই এমন আচরণ করব না। মীনাক্ষী দেবী আর জগমোহন বাবু তাদের বউকে ক্ষমা করে দিলেন। জগমোহন বাবু বললেন, বৌমা, বুড়ো বয়সে মা বাবার সবচেয়ে বেশি দরকার হয় তাদের সন্তানদের ভালোবাসা। আমাদের তোমার থেকে আর কিছুই চাই না, শুধু একটু স্নেহের কথা, ভালোবাসার ব্যবহার, এতটুকুই আমাদের কাছে অনেক। এই কথা এই কথা শুনে রিহা চোখ বুজতে বুজতে বলল, মা, শুধু ভালো কথাই বলবো না, বরং আমি আপনাদের নিজের হাতেই খাইয়ে দেব। এই বলে সে তাড়াতাড়ি রান্নাঘরে গেল। ঝটপট সুস্বাদু ক্ষীর বানিয়ে এনে সে নিয়ে বলল, মা বাবা, আজ আমার হাতের ক্ষীর খান। এ দৃশ্য দেখে মীনাক্ষী দেবী আর জগমোহন বাবুর চোখে জল চলে এলো। তারা তাদের বউটিকে এর আশীর্বাদ করলেন। তো বন্ধুরা, আমাদের সবসময় মা বাবার সেবা করা উচিত, তাদের সম্মান করা উচিত। যুগ যতই আধুনিক হোক, আমাদের সংস্কার ভুলে গেলেই চলবে না। আমাদের সংস্কৃতি আর মূল্যবোধই আমাদের সবচেয়ে বড় সম্পদ। যদি এগুলোই হারিয়ে ফেলি, তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো রকম পার্থক্য থাকবে না। বড়রা সম্মানের যোগ্য, এই অধিকার তাদেরই দিতে হবে। বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, এই গল্পটি দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। রামলাল বাবু তার স্ত্রী মমতা দেবীর সঙ্গে বাড়ির উঠোনে বসে চা খাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ কিছু লোক এসে বলল, চলো সব জিনিস বাইরে ফেলে দাও। কথা বলেই তারা বাড়ির আব্বাসপত্র তুলে বাইরে ছুঁড়ে ফেলতে লাগলো। রামলাল বাবু আর মমতা দেবী কান্নায় ভেঙে পড়ে সেই লোকগুলোর পায়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমাদের এইভাবে গৃহহীন করো না। আমাদের বয়সটা তো দেখো, ঠিকমতো দাঁড়াতেও পারি না। এমন অবস্থায় আমরা কোথায় যাব? আমাদের উপর একটু দয়া করো। রামলাল বাবু কাপা গলায় বললেন। তখন সেই লোকটা দৃঢ় কণ্ঠে বলল, আমি তোমাদের আগেই অনেক সময় দিয়েছি, আর নয়। তোমাদের ছেলে পুরো 25 লক্ষ টাকায় এই বাড়িটাকে আমাদেরকে বিক্রি করেছে। তারপর তোমাদের একা ফেলে উধাও হয়ে গেছে। এতে আমার দোষ কি? মমতা দেবী কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমাদের ছেলে আমাদের সঙ্গে প্রতারণা করেছে, আমাদের না বুঝিয়ে সই করে নিয়ে বাড়িটা বিক্রি করে দিয়েছে। তোমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমরা কোথায় যাব? লোকটা নির্দয়ভাবে বলল, তোমরা কোথায় যাবে তার দায়িত্ব আমি নিইনি। আমি কোনো বৃদ্ধাশ্রম খুলে বসিনি। গত মাসেই তোমাদের বের করে দিয়েছিলাম, কিন্তু তোমাদের কান্না দেখে 1 মাস সময় দিয়েছিলাম। এবার আর নয়, এই বাড়ি ভাড়া দিতে হবে। আমারও তো ব্যবসা আছে। ঘোড়া যদি ঘাসের সঙ্গে বন্ধুত্ব করে তাহলে খাবে কি? এরপর সে বলল, হ্যাঁ, চাইলে তোমাদের থাকার ব্যবস্থা আমি করে দিতে পারি। কাছেই একটা বৃদ্ধাশ্রম আছে, সেখানে পাঠিয়ে দিতে পারি। রামলাল বাবু বললেন, বাবা, যদি এমনটা করে দিতে পারো তাহলে খুব উপকার হবে। অবশেষে দুজনকে সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে গিয়ে তারা অবাক হয়ে দেখলেন, যারা সেখানে থাকেন তাদের প্রত্যেকেরই নিজস্ব বাড়ি আছে, তবুও কেউ সন্তানের অত্যাচারে বিরক্ত হয়ে নিজেরাই চলে এসেছেন। আবার কেউ একটু সুখের আশায় এখানে চলে এসেছেন। কিছুদিন সেখানেই কাটছিল, এমন সময় জানা গেল এই বৃদ্ধাশ্রমটি বন্ধ হতে যাচ্ছে, কারণ এর খরচ বহন করার মতো আর কেউ নেই। সব বৃদ্ধ বৃদ্ধা হতাশ হয়ে বসে ভাবতে লাগলেন, আমরা কি সমাজের কাছে এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেছি যে আমাদের থাকার কোনো জায়গা নেই? রামলাল বাবু মনে মনে ভাবছিলেন, চল অন্তত এখানেই জীবনের শেষ কটা সময় কাটিয়ে দিব। কারণ তার ছেলে প্রতারণা করে সবকিছু কেড়ে নিয়ে কোথায় যে উধাও হয়ে গেছে তার কোনো খবর নেই। কিন্তু এখান থেকেও তাদের বের করে দেওয়া হচ্ছে। সব বৃদ্ধকে আলাদা আলাদা বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছিল। রামলাল বাবু আর মমতা দেবীকেও পাঠানো হলো এক দূরের শহরের বৃদ্ধাশ্রমে। রামলাল বাবু চোখের জল মুছতে মুছতে বললেন, মমতা, এই দিন দেখার জন্যই আমি কি এক একটা পয়সা জমিয়ে এই বাড়ি বানিয়েছিলাম। ভেবেছিলাম ছোট্ট একটা ঘর হবে যেখানে ছেলে মেয়ে নিয়ে শান্তিতে থাকবো, কিন্তু জানতাম না বাড়ি থাকার পরেও এভাবে পথে পথে ঘুরতে হবে। মমতা দেবী চোখের জল মুছিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। নতুন বৃদ্ধাশ্রমে গিয়ে দুজনেই ভীষণ একা অনুভব করতে লাগলেন। একদিন সেখানে নতুন আসা সবাইকে বলে উঠল, এখানকার বৃদ্ধাদের মাঝে মধ্যেই বড়লোকদের বাড়িতে কাজের জন্য পাঠানো হয়। বাড়িতে কোনো বড় অনুষ্ঠান হলে রান্নাঘর বা বাড়ির কাজে সাহায্য করতে হয়, এতে আশ্রমের খরচ কিছুটা উঠে আসে। একথা শুনে রামলাল বাবু আর মমতা দেবী হতভম্ব হয়ে গেলেন। রামলাল বাবু বললেন, আমাদের মতো বুড়োদেরও কাজ করতে হয়, আর বড় লোকরা আমাদেরই বা কেন কাজে নেবে? টাকা দিলেই তো তারা যুবক সবল লোক পাবে। মমতা দেবী চিন্তিত গলায় বললেন, আমার তো আপনার স্বাস্থ্যের কথা ভেবেই ভয় লাগছে। আমি হয়তো পারবো, কিন্তু আপনি? রামলাল বাবু বললেন, দেখা যাক কি কাজ দেয়। এরপর তিনি এক পুরনো বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, ভাই, দেখে তো মনে হচ্ছে তুমি আমারই সমবয়সী, অনেকদিন ধরে এখানে আছো, বলো তো কি কাজ করতে হয়? বৃদ্ধটি হালকা হাসি দিয়ে বলল, নতুন এসেছো, ধৈর্য ধরো, সব জানতে পারবে।
শুধু একটা কথা মনে রেখো, এই দুনিয়ায় কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। যখন আমাদের নিজেদের সন্তানরাই আমাদের আশ্রয় দেয়নি, তখন পরের কাছ থেকে কী বা আশা করব? অন্তত মাথার উপর একটা ছাদ তো দিচ্ছে। এ কথা বলেই এসে চলে গেল। রামলাল বাবু সেই কথার গভীর অর্থ বুঝতে চেষ্টা করতে লাগলেন। সেই দিন কয়েকজন বৃদ্ধকে বেছে নেওয়া হলো এক বড় লোকের বাড়ির পার্টিতে কাজ করার জন্য। রামলালজি আর মমতা দেবীকেও নেওয়া হলো। সন্ধ্যাবেলা সবাইকে নিয়ে যাওয়া হলো এক বিশাল বাংলোতে। বৃদ্ধাশ্রমের সভাপতি কাজ ভাগ করে দিলেন। মমতা দেবীকে রান্নাঘরে সাহায্যের কাজ দেওয়া হলো, আর রামলাল বাবুকে বলা হলো বাড়ির সব বাথরুম পরিষ্কার করতে। এ কথা শুনে রামলাল বাবু হতভম্ব হয়ে গেলেন। তিনি বললেন, আমি এই কাজ করব না। সভাপতির সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে, তাহলে আপনার জন্য কোথাও থাকার ব্যবস্থা খুঁজে নিন, কারণ বিনামূল্যে কেউ খাবার দেবে না। যখন আপনার নিজের সন্তানরাই আপনাদের রাখতে চাইনি, তখন আমরা তো পর। তখন মমতা দেবী তাড়াতাড়ি বললেন, না না, আসলে ওর শরীরটা ভালো নেই, তাই উনি এই কাজটা করতে পারছেন না। দয়া করে ওকে একটু হালকা কোনো কাজ দিন। সঙ্গে সঙ্গে সভাপতি বললেন, ঠিক আছে, তাহলে আপনি বাড়ির লোকজনকে চা জল খাবার দিয়ে দেবেন। এটা বলে আশ্রমের সভাপতি সেখান থেকে চলে গেলেন। রামলাল বাবু ক্ষুব্ধ হয়ে বললেন, মমতা, তুমি এসব কি বলছো? আমরা কি সত্যি এসব কাজ করব? মমতা দেবী শান্ত গলায় বললেন, তাহলে কি করব? রাস্তায় থাকবো? আমাদের কাছে আর কোনো রাস্তা নেই, অন্তত এদের দয়ায় আমরা এখানে মাথা গোঁজার একটা জায়গা তো পাচ্ছি। রামলাল বাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, রাখছে বলছো? মমতা, আমি এখনই জানতে পেরেছি আমাদের কাজ করি এরা ভালোই টাকা পায়, আর আমাদের জন্য খরচ বলতে বেশ কিছুই নেই, শুধু ডাল রুটি। তবে হ্যাঁ, এটা ঠিক, এরা মাথার উপর ছাদটা দিয়েছে। এরপর দুজনেই নিজের নিজের কাজেই লেগে পড়লেন। রামলাল বাবু যখন সবার হাতে চা দিচ্ছিলেন, তখন পেছন থেকে একজন লোক রামলাল বাবুকে উদ্দেশ্য করে বললেন, চা? লোকটি চা নিয়ে ঘুরতেই দুজনেই স্তব্ধ হয়ে গেলেন। সে আর কেউ নয়, রামলাল বাবুর নিজের ছেলে সোনু, যার জন্য আজ তাদের এই করুণ অবস্থা। চা দিয়ে রামলাল বাবু চলে যেতেই উদ্যত হতেই সোনু ডেকে বলে, এই শোনো। রামলাল বাবু বললেন, বলুন। এই চা তুমি বানিয়েছো? ছি, এটা কি চা বলে? নিজেই খাও এটা। এই বলে সোনু গরম চা রামলাল বাবুর মুখের উপর ছুঁড়ে মারল। গরম চা রামলাল বাবুর গায়ে পড়তেই রামলাল বাবু যন্ত্রণায় কেঁপে উঠলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, আমি এই চা বানাইনি, আমি তো শুধু দিয়ে যাচ্ছিলাম। ঠিক আছে, ঠিক আছে, এখন এখান থেকে চলে যাও। সোনু অবহেলা করে বলল। রামলাল বাবু এক কোণে গিয়ে বসে পড়লেন এবং চোখের জল লুকোনোর চেষ্টা করতে লাগলেন। ঠিক তখনই মমতা দেবী সেখানে এসে বললেন, কি হয়েছে? আপনি এত ভেঙে পড়েছেন কেন? রামলাল বাবু সব কথা খুলে বললেন। সব শুনে মমতা দেবী প্রচণ্ড রেগে গেলেন। এরপর সঙ্গে সঙ্গে উঠে সোনুর দিকে যেতে লাগলেন। রামলাল বাবু তাকে থামিয়ে বললেন, কোথায় যাচ্ছ? ওই বিশ্বাসঘাতকটাকে চড় মারতে। এত কিছু করেও ওর শান্তি হয়নি? ওর এত সাহস যে নিজের বাবার মুখে গরম চা ছড়ে? মমতা দেবী রাগে কাঁপতে কাঁপতে বললেন। রামলাল বাবু বললেন, আজকের আচরণ দেখেই তো বুঝলেই ও কতটা নিচে নেমে গেছে। তুমি কি ভাবছো তোমার চরে ওর কিছু হবে? উল্টে আমাদের জন্য আরো বড় বিপদ ডেকে আনবে। তাহলে কি ওকে এভাবেই ছেড়ে দেব? কতদিন ধরে ওকে খুঁজছিলাম, কেন এমন করলো জানার জন্য, আর আজ সামনে পেয়ে এভাবে যেতে দেব? মমতা দেবী বললেন, না, আমি তা বলছি না। আমি বলছি ওকে ওর ভাষাতেই জবাব দিতে হবে। রামলাল বাবু বললেন, মানে আপনি কি করতে চাইছেন? মমতা দেবী জিজ্ঞেস করলেন। আজকের দিনে ছেলেমেয়েরা ভাবে যা খুশি করবে আর মা বাবা সব সহ্য করবে। ওটা ভুল। যদি ওরও টাকার জন্য এত নিচে নামতে পারে, তাহলে আমিও ওর বাবা হয়ে কিছুই করতে পারি। ঠিক তখন শুরু চিৎকার করে বলল, এই বুড়ো, এদিকে আয়। শুধু চা দিচ্ছিস কেন? কিছু খাওয়ার জিনিস নিয়ে আয়। রামলাল বাবু গিয়ে তার জন্য মিষ্টি নিয়ে এলেন। মিষ্টি দেখে সোনু হাত মুছল রামলাল বাবুর জামায়, তারপর বলল, আমার জুতোটা একটু পরিষ্কার করে দে, খুব নোংরা হয়ে গেছে। রামলাল বাবু বিস্ময়ে বড় বড় চোখে তার দিকে তাকিয়ে থাকলেন। সোনু ফিসফিস করে বলল, নাটক করার দরকার নেই, না হলে শুধু বাড়ি থেকে বের করাই নয়, এই কাজ থেকেও বের করে দেব। তখন না খেতে পেয়ে মরতে হবে। জানো, আজ আমার বিয়ে। এই যে এত আয়োজন, সব আমার জন্য। এ বাড়ির মেয়েটাকেই বিয়ে করছি। যা বলছি তাই করো। রামলাল বাবু কাপা গলায় বললেন, তুই জন্মেছিলিসই বা কেন? কোন অপরাধের শাস্তি দিচ্ছিস আমাদের? সোনু ঠান্ডা গলায় বলল, মনে আছে আমি জুয়ার টাকা হেরে গিয়েছিলাম, গুন্ডারা আমার পিছনে লেগেছিল, তখন তোমার কাছে টাকা চেয়েছিলাম। তখন তুমি কি করেছিলে? উল্টে পুলিশ ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলে। ওই অপমানের বদলা নিচ্ছি। রামলাল বাবু গর্জে উঠলেন, বাবা মাকে রাস্তায় ফেলে রেখে নতুন জীবন শুরু করছিস? তুই কারো স্বামী হওয়ারও যোগ্য নোস। আগেও জুয়ারও ছিলিস আর এখনো জুয়ারই আছিস। আমি নিশ্চিত এ বিয়েটাও শুধু টাকার জন্যই করছিস। তোর মধ্যে কোনো দায়িত্ববোধ নেই।
সোনু হেসে বলল, আমার কাছে টাকাই দায়িত্ব। এই বিয়েটা যে বাড়িতে হচ্ছে সেটা জানলে তোমার চোখ কপালে উঠবে। তোমাদের বাড়ি বিক্রি করার পর সব টাকা আবার জুয়ায় হেরে গিয়েছিলাম, কিন্তু ভাগ্য খুলে গেল, রাখির সঙ্গে দেখা হয়। আর জানো, এটাও তোমার জন্যই হয়েছে। একবার ওর প্রাণ বাঁচিয়েছিলাম, তারপর অনাথ একা হওয়ার গল্প শুনিয়েছিলাম। আজকের এই আনন্দ তো দেখতেই পাচ্ছ। রামলাল বাবু বললেন, তোর কি মনে হয় দুনিয়ায় শুধু তুই চালাক? যেভাবে আমাদের বোকা বানিয়ে সুদভার বলেছিলিস আর কাগজে সই করিয়ে কেড়ে নিয়েছিলিস, আজ আবার ঠিক সেইভাবে একটা মেয়েকে প্রতারণার ফাঁদে ফেলছিস। কিন্তু এবার তুই বাঁচবি না। এর আগেও সোনু বাধা দিয়ে বলল, তাহলে কি করবে? সবাইকে গিয়ে বলবে পাগল বুড়ো? নিজের অবস্থা দেখো, আজ তুমি একজন চাকর আর আমি এই বাড়ির হবু জামাই। কে বিশ্বাস করবে তোমার কথা? আমার কথা শুনে যদি নিজের ভালো চাও, এখান থেকেই চলে যাও, নইলে আগের থেকেও খারাপ অবস্থা করে দেব। রামলালবাবু শান্ত গলায় বললেন, তোর খুব তাড়া, পুরো কথা শুনিস না কখনো। আমি বলেছিলাম তুই এত গর্ব করে নিজের প্রশংসা করছিলিস, সেটা আমি ছাড়া আর কেউই শুনেনি। এই ভেবেই খুশি হচ্ছিলিস। একবার পিছনে তাকিয়ে দেখ। সোনু পিছনে ঘুরতেই সেখানে দাঁড়িয়ে থাকা রাখিকে দেখি তার মুখের রং উড়ে গেল। রামলালবাবু বললেন, বাবা, আগে আমি খুব কাঁদতাম, ভাবতাম আর কোনোদিনই তোকে পাবো না। কিন্তু তোকে পেয়ে যখন গরম চায়ের স্বাদ পেলাম, তখন শপথ করেছিলাম তোকেও এমন এক শিক্ষা দেবো যা তুই সারা জীবন মনে রাখবি। তারপর জানতে পারলাম আজই তোর বিয়ে। আমি এই মেয়েটাকে তোর আসল সত্যি জানাতে গিয়েছিলাম, কিন্তু সোনু তৎক্ষণাৎ ঘাবড়ে গিয়ে বলল, না না রাখি, এসবই বুড়োর চাল, ওর কথায় বিশ্বাস করো না। ঠিক সেই মুহূর্তের সোনুর গালে এক জোরালো চড় পড়ল। তোমার এত বড় প্রতারণা করার সাহস কি করে হলো আমার সঙ্গে? বিয়ে বাড়িতে উপস্থিত সবাই বিস্মিত চোখে সোনুর দিকে তাকিয়ে রইল। সোনু কিছু বলতে যাবে এর আগে আরেকটা চড় এসে পড়লো তার গালে। সাবধান, আমার নামও যদি তোর নোংরা মুখে নিস, তাহলে আমি ছাড়বো না। যে নিজের মা বাবাকে ঠকাতে পারি, সে আমাকে কাল ঠকাবে না, এই বিশ্বাস কোথায়? কনের এমন ভয়ঙ্কর রূপ দেখে সবাই হতবাক হয়ে রাখির দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই মমতা দেবী কাঁপতে কাঁপতে সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, নিজের মা বাবার বার্ধক্য নিয়ে খেলা করে তোর শান্তি হয়নি, এখন এই মেয়েটাকেও শিকার বানাতে এসেছিস। দেখ দুনিয়া কত ছোট, আজ তোরই করা পাপ ফিরে এসে তোর উপর পড়ছে। তুই আমাদের ঘর ছাড়া করেছিলিস, এক আশ্রম থেকে আরেক বৃদ্ধাশ্রমে ঘুরিয়েছিলিস, আর সেখানকার কাজ করতে গিয়েই আজ এখানে এসেছি। মনে হয় তোর শাস্তিটা আমাদের হাতেই লেখা ছিল। রাখি দৃঢ়কণ্ঠে বলল, কাকিমা আপনি চিন্তা করবেন না, এই অনাথ মানুষটা এবার তার আসল ঘর পাবে। জেলে পাঠাবো এবার ওকে। সোনু কাঁদতে কাঁদতে মা বাবার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু আজ তার মা বাবা তাকে ক্ষমা করলেন না। ঠিক তখনই পুলিশ এসে প্রতারণার অভিযোগে সোনুকে গ্রেফতার করে নিয়ে গেল। মণ্ডপে উপস্থিত সবাই রাখির জন্য তালি দিতে বাধ্য হলো। লোকজন বলল, যদি সব মেয়েরা এভাবেই নিজের জন্য দাঁড়াতে শেখে, তাহলে এমন লোকদের আর কখনোই সাহস হবে না কোনো মেয়ের সঙ্গে অন্যায় করার। সবাই রাখিকে সুখী থাকার আশীর্বাদ দিয়ে মণ্ডপ ছেড়ে চলে গেল। এরপর রামলাল বাবু আর মমতা দেবীও চলে যেতে উদ্যোগ হলেন। ঠিক তখনই রাখি তাদের থামিয়ে বলল, আজ আপনাদের জন্যই আমার জীবন ধ্বংস হওয়া থেকে বেঁচে গেছে, তাই আপনাদের জন্য আমার কাছে কিছু আছে। আজকের দিনে যখন মানুষ শুধু নিজের কথা ভাবে, আপনারা তখন অসহায় হয়েও আমার কথা ভেবেছেন। আপনারা জানতেন যদি সত্যি প্রমাণ করতে না পারেন, তাহলে আপনাদের রাস্তায় নামতে হবে, তবুও আপনারা হাল ছাড়েননি। তাই আপনাদের বাড়ি আমি ফিরিয়ে দিলাম। এই যন্ত্রণা আর অপমান সহ্য করেছেন, তাই এই পুরস্কার আপনার প্রাপ্য। নিজেদের বাড়ি ফিরে পেয়ে রামলাল বাবু আর মমতা দেবীর চোখে আনন্দের জল গড়িয়ে পড়ছিল। সে আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব ছিল না। কাবাঠোরে রামলালবাবু বললেন, মা সারা জীবন সুখী থেকো, আর কাউকে বিশ্বাস করার আগে আমাদের অবস্থাটা একবার মনে করে নিও। রামলাল বাবু আর মমতা দেবী এখন নিজের ঘরেই সুখে শান্তিতে থাকতে লাগলেন। জীবিকা চালানোর জন্য তারা বাড়ির উপর তালাগুলো ভাড়ায় দিলেন। বাড়ির উপরের তলাগুলো ভাড়ায় দিলেন। প্রতি সপ্তাহের শেষে একজনের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন, আর সে হলো তাদের মেয়ে রাখি। রাখি নিয়মিত সেখানে আসে, সারাদিন মা বাবার সঙ্গে কাটিয়ে সন্ধ্যায় ফিরে যায়। আজ রামমোহন বাবু আর মমতা দেবী তাদের ছেলেকে পুরোপুরি ভুলে গেছেন, কারণ তারা একজন সত্যিকারের মেয়ে পেয়ে গেছেন। আজকের প্রশ্ন, কে জুয়ারু ছিল? আপনার উত্তর কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্প ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। দেখা হবে নতুন একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে। ততক্ষণ